আপনার কোম্পানির মালিক অথবা আপনার বস কিন্তু আপনাকে ডেকে বলবে না, "এই যে দাম বেড়ে গেল সবকিছুর, ইনফ্লেশন হইলো, তোমার তো আসলে বেতন কমে গেল। এই যে বেতন কমে গেল এইজন্য নাও, তোমাকে কিছু বাড়িয়ে দিলাম বেতন।" আমাদের লিমিটেড টাইম। আমরা প্রত্যেকটা মানুষ ২৪ ঘন্টা সময় পাই। প্রোডাক্টিভ কাজ করার মতো সময় থাকে ৮ থেকে ১০ ঘন্টা। তো ৮ ঘন্টা ৮ থেকে ১০ ঘন্টা আপনি এটা স্কেল করতে পারবেন না। আপনি বাড়াইতে পারবেন না। আরেকটা ব্যাপার হচ্ছে আপনার যদি লোকেশনে যাইতে হয় এবং আপনার শারীরিক পরিশ্রম করতে হয়। এই মডেলে আপনি স্কেল করতে পারবেন না। আর দিনে, দিনে আপনার এই ক্ষমতা বাড়বে না। চাকরি আপনাকে আমাকে কখনো বড়লোক করবে না। আমাদেরকে সম্পদশালী করে তুলবে না। চাকরির মডেলটাই আসলে এরকম না। তো আমরা আলোচনা করব আজকে যে চাকরি কেন আমাদেরকে বড়লোক করবে না? এবং এই মডেলটার ভিতরে আসলে ঠিক কী ব্যাপার আছে যেই কারণে এই মডেলটাই ঠিক আমাদের ফেভারে কাজ করবে না। আমরা অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, লেখাপড়া করে, তারপরে ইন্টারভিউ দিয়ে, ইন্টারভিউর প্রস্তুতি নিয়ে আমরা একটা চাকরি পাই। চাকরি আমাদের মান-সম্মান দেয়, আমাদের কিছু বেসিক ইনকাম দেয়, আমাদের টাকা দেয়, যা দিয়ে আমাদের বেসিক কস্ট মেইনটেইন করতে পারি। চাকরির মডেলটাই এমন যে সে সবসময় আপনাকে আরো গরিব করে দিবে। ধরে নেন আপনি যখন ইনফ্লেশন হইল, ইনফ্লেশন তো প্রতি দেশেই হয়, প্রত্যেকটা দেশে ইনফ্লেশন হয়। বাংলাদেশেও অ্যারাউন্ড ৬-৭%, ৮% ইনফ্লেশন হয়। ধরে নেন আপনি ৫% ইনফ্লেশন হইল। এখন ৫% ইনফ্লেশন যদি হয়, তো সেক্ষেত্রে ঘর ভাড়া বেড়ে যাবে। সেক্ষেত্রে নিত্য নৈমিত্তিক জিনিসপত্রের যে দাম, সে দামগুলো বেড়ে যাবে। আপনি মানে চাল, ডাল যা কিনেন সবকিছুর দাম বেড়ে যাবে। শেয়ার মার্কেটও বুম হবে। মানে অ্যাসেটের দাম বাড়বে। মানে অ্যাসেট ভিত্তিক যে সম্পদগুলো আছে, আপনার বাড়ি, সব জিনিসের দাম একটু করে বাড়বে। কিন্তু আপনার যেহেতু বেতন যেটা ছিল ওইটাই যদি থাকে, তাহলে আপনি তো আসলে আপনার ক্রয় ক্ষমতা কমে গেল। মানে আপনি আগে ৳১০০ যা পেতেন, আপনি সেই ৳৯৫ আগের ৳৯৫ জিনিস এখন পাবেন। কিন্তু আপনার কোম্পানির মালিক অথবা আপনার বস কিন্তু আপনাকে ডেকে বলবে না, "এই যে দাম বেড়ে গেল সবকিছুর, ইনফ্লেশন হইলো, তোমার তো আসলে বেতন কমে গেল। এই যে বেতন কমে গেল এইজন্য নাও আগামী বছর থেকে আপনি আগে গত মাসে ধরেন ৳১,০০,০০০ বেতন পাইতেন। তো আপনাকে ৫% ইনফ্লেশন, তো আপনাকে তো আসলে আগামী বছর জানুয়ারি থেকে ৳১,০৫,০০০ দেওয়া উচিত।" সে কিন্তু বলবে না। সে ওয়েট করবে। আগামী ২ বছর, ৩ বছর যখন আপনার ইনফ্লেশন ৫% করে ১৫% হয়ে যাবে, তখন এক পর্যায়ে আপনার জন্য অসহনীয় হয়ে যাবে। যখন অসহনীয় হবে, তখন আপনি যদি খুবই রিভল্ট করেন, বলেন বারবার, রিকোয়েস্ট করেন, তখন ডেকে নিয়ে হয়তোবা আপনাকে বলবে, "নাও, তোমাকে কিছু বাড়িয়ে দিলাম বেতন।" মানে আপনাকে খুশি করার জন্য জাস্ট। ধরেন আপনাকে ২% বা ৩% বাড়ায় দিল। আপনার বেতন হলো ৳১,০০,০০০, ঠিক আছে? তো আল্টিমেটলি কি হইল? আপনি মানে ১৫% আপনার আসলে ইনফ্লেশনের কারণে মানে কেনার ক্ষমতা কমে গেল। কিন্তু আপনার হইল ৳১,০০,০০০-২,০০০ বেতন এখন। আপনার বেতন ঠিকই বাড়লো কিছু, কিন্তু আপনি আসলে আল্টিমেটলি গরিব হইলেন। তো এটাই হচ্ছে গিয়ে একটা সমস্যা। মানুষের কাজ বা চাকরি করে যে বড়লোক হওয়া যায় না, তার অন্যতম একটা কারণ হচ্ছে যে আমাদের লিমিটেড টাইম। আমরা প্রত্যেকটা মানুষ ২৪ ঘন্টা সময় পাই। তার ভিতরে কিছু সময় আমরা ঘুমাইয়া কাটাই, কিছু সময় খাওয়া, গোসল এই ধরনের কাজ করে আমরা আসলে শেষমেশ প্রোডাক্টিভ কাজ করার মতো সময় থাকে ৮ থেকে ১০ ঘন্টা। তো ৮ ঘন্টা ৮ থেকে ১০ ঘন্টা আপনি এটা স্কেল করতে পারবেন না। আপনি বাড়াইতে পারবেন না। মানে স্কেল করতে যেটা বোঝায় যে আপনি আজকে ৮ ঘন্টা কাজ করলেন, তো কোনো একটা বুদ্ধি করে আগামীকালকে আপনার এই কাজটা আপনি হয়তো ১২ ঘন্টা করতে পারলেন। তারপরের দিন হয়তোবা ১৫ ঘন্টা করতে পারলেন এবং ২ মাস পর একটা পর্যায়ে দাঁড়াইলো যে আপনি দৈনিক ৪০ ঘন্টা বা ৫০ ঘন্টা কাজ করতে পারেন। বা একটা পর্যায়ে আপনি এক্সপেরিয়েন্স এর সাথে এটা হয়ে গেল ১০০ ঘন্টা কাজ করতে পারেন। এরকম যদি করা যাইত, তাইলে আসলে কাজ করে বা মানুষের চাকরি করে বড়লোক হওয়া সম্ভব ছিল। আপনি সময় বিক্রি করে যাতে সময় স্কেল করতেছে। আরেকটা ব্যাপার হচ্ছে আপনার যদি লোকেশনে যাইতে হয় এবং আপনার শারীরিক পরিশ্রম করতে হয়। এই মডেলে আপনি স্কেল করতে পারবেন না। আর দিনে, দিনে আপনার এই ক্ষমতা বাড়বে না। মানে লোকেশনেও আপনি একজনের জায়গায় ২-৩ জন হয়ে যেতে পারবেন না। আর
কাজের যে পরিশ্রমটা করবেন, পরিশ্রমের পরিমাণও খুবই বাড়াইয়া যে ২-৩ গুণ হয়ে যাবে, ১০ গুণ হবে সেটা আপনার পক্ষে সম্ভব না। তার মানে এই মডেলটাই হচ্ছে যে আপনি ওই লিমিটেড কাজ করবেন। হয়তোবা একটু আপনার বেতন বাড়বে। আপনি ঘন্টায় ৳১০০ পাইতেন, আপনি হয়তোবা ঘন্টায় পাচ্ছেন এখন ৳১২০। এক্সপেরিয়েন্সের জন্য ভালো কাজ করার জন্য ৳১৫০, সর্বোচ্চ ৳২০০ হলো, তার মানে হলো আপনার বেতন দ্বিগুণ। দ্বিগুণ বেতনে কি আর তাতে আপনি বড়লোক হবেন না। আপনার খরচও বাড়বে, সময়ের সাথে, সাথে আপনার চাহিদাও বাড়বে। তা আপনি তো আসলে এই মডেলে বড়লোক হবেন না। যারা আসলে বড়লোক, রিচরা যেটা করে তারা ব্রিজ খেলে, তারা ঘুরতে যায়, তারা ঘুমায়, অন্যান্য রিল্যাক্সের কাজ করে, ওই একই সময় তারা বড়লোক হয়। তাদের সম্পদ বাড়তে থাকে। ইনফ্যাক্ট আপনার মালিকও তাই। আপনার মালিকও হয়তোবা অনেক ফ্রি টাইম, সে অফিস শেষে হয়তোবা অন টাইমে সে আসবে না। সে পরে আসতে পারে। সে রেস্ট নিবে, সে ঘুমাবে, সে ঘুরতে যাবে, তার ফ্যামিলিকে সময় দিবে। কিন্তু আপনি বা আমরা যারা কর্মচারী আছি, আমাদের কাজের কারণে আমরা প্রোডাক্টিভ থাকবো, আমরা কাজ করব, আমরা তাকে বড়লোক বানিয়ে দিব। আমরা তার বিনিময়ে কিছু বেতন পাবো, তা দিয়ে আমরা এনাফ টাকা পাবো যাতে করে আমাদের মাসের খরচটা চলে এবং ফিট থাকি, এনাফ ঘুমাইতে পারবো যাতে করে আমরা পরবর্তী দিন আবার কাজ করতে পারি। এটাই হচ্ছে গিয়ে মডেলটা। আমি আপনাকে একদমই বলতেছি না যে আপনি একদমই চাকরি করবেন না। চাকরি করা খুবই খারাপ। চাকরি আপনাকে করতে হবে। ইনিশিয়ালি তো প্রত্যেকটা ইয়ং মানুষের কিছু চাকরি করা উচিত, কিছু এক্সপেরিয়েন্স নেওয়ার জন্য। চাকরি আপনি করবেন। কিন্তু আপনি চাকরির অভ্যস্ত হয়ে পড়বেন না। আজীবনই চাকরি করবেন এই মানসিকতা রাখবেন না। এটা ২ টা মানসিকতা। একটা হচ্ছে এমপ্লয়ি মাইন্ডসেট, আরেকটা হচ্ছে গিয়া ওনারশিপ মাইন্ডসেট। তো এমপ্লয়ি মাইন্ডসেটে হচ্ছে আইডিয়াটা হচ্ছে যে আপনার ডেস্কে প্রবলেম আসবে, একটা কাজ আসবে, সমস্যা আসবে, আপনি এটা সলভ করবেন এবং পরবর্তী প্রবলেম আসবে, তখন আপনি তার সলভ করবেন। আর ওনারশিপ মানসিকতা হচ্ছে অটোমেট। আপনি অটোমেট করবেন। কোনো একটা প্রবলেম আসবে, সেই প্রবলেমটা ধরন বিবেচনা করে আপনি এমন একটা সিস্টেম ডেভেলপ করবেন যাতে নিজে, নিজেই এর পরবর্তীতে প্রবলেমটা সলভ হয়। হয়তো কোনো একটা মানুষের মাধ্যমে, কোনো একটা প্রসেসের মাধ্যমে প্রবলেমটা সলভ হয়। এই অটোমেট। যেমন ধরেন ম্যাকডোনাল্ড। ম্যাকডোনাল্ড পৃথিবীর অনন্য একটা কোম্পানি এবং খুবই সাকসেসফুল একটা কোম্পানি। কেন? এর কারণ এই না যে তারা খুবই ভালো বার্গার বানায়। বার্গার আরও অন্যান্য কোম্পানি, অন্যান্য আ দোকানেও ভালো বার্গার বানায়। ম্যাকডোনাল্ডের প্রসেসটা হচ্ছে তারা প্রত্যেকটা ম্যাটেরিয়ালস তাদের যে বার্গার বানাইতে বা অন্য জিনিস তারা যে আইটেমগুলো অফার করে, তো এগুলো বানানোর সবগুলো ম্যাটেরিয়ালস তারা নিজেরা বানায়। নিজেদের আ ফার্ম থেকে। তারা মাংস প্রসেস করে নিজেরা, তারা রুটি প্রসেস করে নিজেরা এবং সবকিছুই তারা কম দামে এফিশিয়েন্টলি তারা প্রোভাইড করে। তাদের প্রত্যেকটা ব্রাঞ্চে যথাসময়ে পাঠায় দেয় এবং ওইখান থেকে ওইগুলো ইউজ করে এই কম খরচে হওয়ার কারণে, তাদের প্রসেসটার কারণে, এই অটোমেশনের কারণে দিন শেষে যেটা হয় তারা আসলে অনেক বেশি লাভ করতে পারে। তো এখন আল্টিমেটলি আমরা যেটা শিখলাম এখানে, তো আপনি হচ্ছে ওনারশিপ করার চেষ্টা করবেন। এমপ্লয়ি মাইন্ডসেট আপনার মাথা থেকে সরায় ফেলতে হবে। যেমন ওনারশিপের জন্য আপনি কিছু আস্তে, আস্তে কিছু টাকা জমাইয়া একটা গাড়ি কিনতে পারেন। যেইটাতে আপনি হয়তোবা ভাড়া দিবেন, কিছু টাকা আসতে পারে এটা দিয়ে। এটা অটোমেটেড। আপনাকে ওখানে যাইতে হবে না, বসে থাকতে হবে না, কাজ করতে হবে না। আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারেন, অ্যাপার্টমেন্ট ভাড়া দিতে পারেন। সেখান থেকে টাকা আসবে আপনার। আপনি একটা জায়গা কিনতে পারেন, যে জায়গাটা হয়তোবা আপনি কারো কাছে চাষ করতে দিবেন, কাজ করতে দিবেন। সেখান থেকে আপনার যাতে কিছু পয়সা আসে, কিছু জেনারেট হয়। আপনাকে ওখানে পার্সোনালি যেন থাকতে না হয়। আপনাকে অটোমেট করতে শিখতে হবে। যে আপনি কোনো একটা লোক, কোনো একটা প্রসেস আপনার এই জিনিসটা মেইনটেইন করে দিবে। এখানে অবশ্যই চ্যালেঞ্জ আসবে সময়ের সাথে, সাথে। দেখা যাবে এফিশিয়েন্টলি হচ্ছে না, প্রবলেম হচ্ছে। কিন্তু আপনার এই কাজটা করতে পারতেই হবে। প্রত্যেকটা ওনার, কোম্পানির মালিক, তারা তো আপনাকে কাজ করাচ্ছে, আরও হাজার মানুষকে কাজ করাচ্ছে। তারা ওইটা কোনো না কোনোভাবে ম্যানেজ করতেছে। আপনাকে পাহারা দিচ্ছে আপনার বস, তাকে পাহারা দিচ্ছে তার বস। এই যে অটোমেশন, এই অটোমেশনটা আপনার মাথার ভিতরেও বসায় ফেলতে হবে আস্তে, আস্তে। প্রবলেম আসবে, কোনো প্রবলেমই নাই যেটা আসলে সলভ করা যায় না। প্রত্যেকটা প্রবলেমের সলিউশন আছে এবং সলিউশনটা হয়তোবা ভিন্ন। একটা মেথডে হয় না। আমরা ২-১ টা মেথড ট্রাই করি, নরমালি গিভ আপ করি। না, হবে না, এই দেশে সব জোর, সব অন্যায়, সব কিছুই হবে। আসলে হবে এবং না হইলে পৃথিবী আসলে উন্নয়ন হইতো না, উন্নতি হইতো না, পৃথিবীটা বেটারমেন্টের দিকে যাইতো না। যেহেতু যাচ্ছে, আরও যাবে, এগুলো সবই সম্ভব।
জাস্ট আপনাকে চিন্তা করতে হবে, সময় দিতে হবে, ভাবতে হবে। ইনশাআল্লাহ পারবেন। আমরা এই রাস্তায় আস্তে, আস্তে যাবো একসাথে। আমার সাথেই থাকেন। ইনশাআল্লাহ আমরা আরো বেটারমেন্টের মানে ওনারশিপ কিভাবে করতে হয় সেই মেথডগুলো নিয়ে আলোচনা করব। আস্তে, আস্তে সামনের দিকে যাবো। ভালো থাকবেন।